এই জবান আল্লাহর কথা যদি নাই বলে তো এই জবানের কোনো মূল্যই থাকে। জবানের কথা আল্লাহ তাআলা স্পেশালি আলাদা বলছে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতান। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? বলো, ওয়া লিসানান আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? জবান। ওয়া শাফাতাইন আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? তাহলে কথা বলার জন্য ঠোঁট খোলো তো আমারই যোগ্য। আবার কথা বলতে না চাইলে যে ঠোঁট বন্ধ করো, কথা ফিরে যায় ভিতরে, এ তো আমারই দেওয়া যোগ্য। এই ঠোঁট যদি না দিত তো কথা বলা একবার শুরু করলে ভিতরে যার কথা যা আছে সব বাইরে যেত। বুঝেন নাই? আপনার মানুষ আমরা করে যে বেড়া কইলাম আরো, হ্যাঁ কইলাম না সেটা দিলাম, তার মানে ভিতরে আরো কথা আছে, ঠিক কিনা বলে? অনেকে ঠোঁট কামড়াইয়া মানে অসংখ্য কথা এখানে চলে আসছে, ঠোঁট কামড়াইয়া কি করে ফেলছে? আটকাইয়া ফেলছে, ভিতরে ফেল আবার পৌঁছে। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দা শুধু কথা বলার যোগ্যতা দিচ্ছি এটা না, কথা বলা নিয়ন্ত্রণ করার জন্য একটা দুইটা ঠোঁট দিয়েছি, ফলে তুমি যখন তখন কথা বলতেও পারো, নিয়ন্ত্রণ করতে পারো। তাহলে এই যে যোগ্যতা আমি দিলাম, তোমার ইচ্ছা মতো কথা বলে সব বাইরে, ভিতরের কথা যদি একেবারে কসম, ভিতরের যত কথা মনে আসে এটা যদি একবার খুললে ডাইরেক্ট সব বের হইয়া যাইতো, আর এটা যদি শুনতো সব আমগরেই তো মানুষের জুতা দিয়ে বেড়ায় বুঝি দিয়ে কোথাও কমাও অন্তর কিতা হইলাম, ঠিক কিনা বলেন না? হ্যাঁ হুজুর বুঝি দেহ মাছ বুঝি দেহ অন কি এগুলো কি বাইরে, ঠিক না বলে? অসংখ্য কথা, ভালো মন্দ বাজে অস্থি নাপাক নাজায়েজ কত কিছুর কল্পনা কথা কলিজায় উঠানামা করে না, যদি বের হয়ে যেত কি পরিমাণ লজ্জিত হতে হতো। কি বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, হাল ইয়াকুদ্দুন নার আলা মানাখির ইল্লা হাসাইদু আলসিন। নবীজি বলেন, অসংখ্য মানুষকে কিয়ামতের দিন উপর করে মাথা নিচের দিকে ফেলে দুই পা উপরের দিকে তুলে চেহারাটাকে মাটির সাথে ঘষাইয়া, মাটির সাথে হেঁচড়াইয়া, মাটির সাথে টাইনা চেহারা জাহান্নামে ফেলা। কেন? হাসাইদু আলসিনাতিহিম, কেন? শুধুই কেবল জবানের উপার্জন, জবানের গুনাহ, জবানের গুনাহ। এই জবানে কত আলতু ফালতু বাজে অশ্লীল অসভ্য বেহায়া কথা বলছি, বলে যেগুলো বলছি সেগুলোর মধ্যে কত অশ্লীল কথা, আর যেটি হৃদয়ে রাখছি সেগুলো মিলাইলে কি অবস্থা বলে? ইয়াউমা তুবলাস সারাইর, কোরআনে আছে ইয়াউমা তুবলাস সারাইর। কোন সূরা? সূরা তারিক। এখানে স্পষ্ট আছে, আল্লাহ বলেন সেদিন কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার অন্তরের ভিতরের যে গোপন কথা, শব্দ, পরিকল্পনা, জল্পনা, কল্পনা, সেগুলোও তোমার সামনে আমলনামায় পেশ করে খুলে দেবে। গোপন বিষয়গুলো পৃথিবী যা কোনোদিন জানতো না, শুনে নাই, ও ঢৌ করতে তার চেয়ে বলতে থাকে। মাদ্রাসার তালিবে ইলম ভাই তোমরাও বলতে থাকো আল্লাহর কথা। পড়া বন্ধ করার দরকার, সবক বন্ধ করার দরকার, ফেলে যাওয়া টাইম থেকে করতে বলবো, ফেলনা টাইম, সময়ের ভগ্নাংশকে বাজত। আমাদের হযরত মাওলানা আদিব সাহেব হুজুর, বাংলাদেশের সোনার মানুষ, রত্ন, আল্লামা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুল আলী হযরতের বিখ্যাত লেখা আছে, সময়ের ভগ্নাংশগুলোকে
হেফাজত। ফেলনা টাইম, ফেলনা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে ফেলনা টাইম, ভগ্নাংশ। আর ভগ্নাংশ মানে হইল, মনে করেন আপনি এখন খাইতে বসছেন, প্লেট দিছে, তরকারি বাইরে দিতে